বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা হলো তা হলো চতুর্থ শ্রেণীর একটা গণিত বই নিয়ে। তা হলো 8.5 অনুশীলনী 1। এখানে হলো পৃষ্ঠা নম্বর হলো 94। এখানে বলছে বক্স থেকে প্রকৃত ভগ্নাংশ এবং যে ভগ্নাংশগুলোর মান 1 এর সমান তা খুঁজে বের করতে বলছে। বক্স থেকে প্রকৃত ভগ্নাংশ এবং যে ভগ্নাংশগুলোর মান 1 এর সমান তা খুঁজে বের করো। প্রকৃত ভগ্নাংশগুলো হলো 1 এর সমান ভগ্নাংশগুলো হলো, এখানে তোমাকে প্রকৃত ভগ্নাংশ বার করতে বলছে এবং 1 এর সমান ভগ্নাংশগুলো যেগুলো আছে তাকে বার করে দিতে হবে। আমরা একটা প্রথমেই জানি ভগ্নাংশ, একটা উপরের সংখ্যা এবং নিচে একটা সংখ্যা থাকলে তাকে ভগ্নাংশ বলা হয়। যে ভগ্নাংশ প্রকৃত তাকে চিনবেন কীভাবে? নিচে হর যদি বড় হয়, উপরে লব যদি ছোট হয়, তাহলে এটা হলো আমার প্রকৃত ভগ্নাংশ। নিচে হর বড়, উপরে লব ছোট, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আর উপরে যদি লব বড় হয়, হর যদি ছোট হয়, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ। আমরা এতটুকু যদি জানি তাহলে প্রকৃত অপ্রকৃত আমাদের ভগ্নাংশ শেষ। ওকে, আচ্ছা। এবার মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যেটা বোর্ডে লিখে রাখছি যে তোমাদের তাড়াতাড়ি বোঝানোর জন্য প্রকৃত ভগ্নাংশগুলো কোনগুলো, আমরা আগেই বলছি যে ভগ্নাংশ হলো হর বড় লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে 3 এর 2, ঠিক আছে, এই 3 এর 2 চলে গেল। ওকে, তারপর আসতেছে কি 8 এর 5। ওকে, তারপর আসতেছে 9 এর 3, ঠিক আছে, 8 এর 5 9 এর 3। এবার আসতেছে কত? তোমার 48 এর 42, ঠিক আছে, 48 এর 42, ঠিক আছে, দেখা যাচ্ছে তো আশা করি। 48 এর 42, আবার আসতেছে কি 25 এর 2। এইটার নাম হলো আমার প্রকৃত ভগ্নাংশ। আমি আগেই বলছি যার হর বড় লব ছোট সেইটা হলো আমার হলো প্রকৃত ভগ্নাংশ। কিন্তু এখানে অপ্রকৃত ভগ্নাংশের কথা বলা হয়নি। আমরা অপ্রকৃত ভগ্নাংশটা যদি বলতে চাই তাহলে যার লব বড় হর ছোট, লব বড় হর ছোট, তাহলে সেটা হলো আমাদের হলো যেটা সেটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। যেমন হলো 8 এর 5, এটা হলো অপ্রকৃত। আর প্রকৃত হলো 8 এর 5। শুধু তোমরা এতটুকু জানি রাখো, যদি এতটুকু জানতে পারো তাহলে তোমরা আর মনে হয় না যে তোমার সমস্যা হবে। কারণ আমার ভিডিওটাকে তোমরা টেনে দেখবা না, সুন্দর করে খাতা কলম সাথে নিয়ে দেখবা, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিচ্ছি আমি। এবং আমি মনে করি তোমরা যে গুরুত্ব দিয়ে দেখো তাহলে গুরুত্বপূর্ণ এটা হবে, আর না হলে তো হবে না, আমি মনে করি। হ্যাঁ, আমি তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যদি আমি একটা ভালো ক্লাস নেই, তাহলে তোমরাও যদি ভালো লাগে তাহলে একটা আমার লাইক দেওয়া, একটা সাবস্ক্রাইব পাশে থাকবে, যাতে আমার পরের ভিডিওগুলো দেওয়ার জন্য খুবই আমি উৎসাহিত হতে পারি। তো যাই হোক, আমি তোমাদের যেটা বোঝাতে যাচ্ছি অলরেডি বুঝতে পারছেন, এবং ভালো করে দেখার চেষ্টা করলে অবশ্যই বুঝতে পারবেন। তাহলে 1 এর সমান ভগ্নাংশগুলো হলো 1 এর সমান ভগ্নাংশগুলো কোনগুলো হতে পারে? তাহলে দেখেন, এটি হলো আমার 4, এই 4 কে 4 ভাগ করলে আমার কি আসে? 1। ক্লিয়ার? 1 আসলো। আর কি হবে? এখানে দেখেন 1 এর সমান, তাহলে 1 1 এখানে আছে, তাহলে এটাও আমার 1 হইতেছে। 76 যদি আমরা কাটিয়ে দেই তাহলে এখানেও আমার 1 হইতেছে। হ্যাঁ, তাহলে 3 এর 3। হ্যাঁ, এটা তো আমাদের একবারে আরও কোনো ঝামেলা এখানে নেই। তাহলে 1 এর সমান ভগ্নাংশগুলো হলো। তাহলে আমি সুন্দরভাবে হয়তো বোঝাতে পারছি, এবং তোমরা সুন্দরভাবে বুঝতে চেষ্টা করলে বুঝতে পারবে, এবং খাতা কলম নিয়ে তোমরা ভিডিওটা আমার দেখবে। আচ্ছা, তাহলে আমরা পরের স্টেপে আসি এখন। হ্যাঁ, আচ্ছা, পরের স্টেপে কী বলছে তাহলে আমরা সেই স্টেপে আবার আসতেছি। আচ্ছা, এবং আমি মনে করি তোমরা ক্লাসটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবা। আমি যে হ্যাঁ বলবো এটা বারবার তোমরা দেখতে না, বুঝতে না পারলে বারবার দেখবা। আচ্ছা, এবার বলছে তোমরা খুব ভালো করে দেখবা আমি কি বলতে চাচ্ছি। গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাইতে বলছে। ছোট থেকে বড়, ছোট থেকে গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাতে বলছে। কিন্তু বড় থেকে শুধু ছোট সাজানো যায়, আবার ছোট থেকে বড় ক্রমে সাজানো যায়। একটা জিনিস খেয়াল রাখবেন তোমরা, যে ভগ্নাংশের হরগুলো সমান, যে ভগ্নাংশের হরগুলো সমান, যে ভগ্নাংশের হরগুলো সমান, যার লব বড় সেই ভগ্নাংশ হলো বড়। একবারে ভালো করে মাথায় রাখতে হবে পিন দিয়ে গেতে। হ্যাঁ, আবার যে ভগ্নাংশের লবগুলো সমান, যে ভগ্নাংশের লবগুলো সমান হর ছোট যার, সেইটাই হলো তার বড়। বুঝতে পারছি? আমরা জানি যে ভগ্নাংশের হরগুলো সমান যদি হয়ে থাকে, যার লব বড়, সেটাই হলো আমার বড়।
আর যে ভগ্নাংশের লবগুলো সমান কিন্তু হর যার ছোট সেইটাই হলো আমার বড়। যদি তোমরা এতটুক জিনিস ভালো করে বোঝার চেষ্টা করেন মাই ডিয়ার স্টুডেন্ট, আমার এই ক্লাসটা ছাত্রছাত্রী বিন্দু থেকে শুরু করিয়া যারাই ক্লাসটা দেখবেন তারা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, ইনশাল্লাহ দেখবেন যে অঙ্কটা খুব সুন্দরভাবে বোঝা যাবে। আমি বুঝতে পারছি হয়তোবা, মানে যদি লব যদি সমান হয় যার হর ছোট সেটাই বড়, আর লব যদি সমান হয় যার হর ছোট সেটাই বড়, তাহলে আমরা এবার সাজানো গোছানোটা খুব সহজভাবে পাবো। আমি এই জন্য অনেক চেষ্টা করি কথাটা বললাম, কারণ এটাই হলো যদি ধরতে না পারি তাহলে আজীবন তো অঙ্ক আর করেই দিচ্ছি, অঙ্ক তো আর হবে না, অঙ্ককে বুঝতে হবে, অঙ্ককে মন থেকে ফিল করতে হবে। আচ্ছা এবার দেখেন এখানে বলা আছে, হ্যাঁ, তাহলে আমরা অঙ্কটাকে যদি আমরা লিখি 7-এর 6, 7-এর 3, তারপর হচ্ছে 7-এর 7, তারপর হচ্ছে 7-এর 2, এখানে যে আমি অঙ্কটা এখন লিখি তাহলে আমরা গাণিতিক প্রতীকের সাহায্যে লিখতে বলছে, মানে এখানে হর একই যার লব বড়, হর একই হলে যার লব বড় তাই বড়। আমি খুব তোমাদের চেষ্টা করে বোঝানোর চেষ্টা করতেছি। এই 7-এর 6, এবার আসেন 7-এর 3, এবার আসেন 7-এর 2, তাহলে এইটা আমরা কি পাইলাম, ছোট থেকে বড় পেলাম। এখানে বলছে যে ছোট থেকে বড় ক্রমে সাজাইতে বলছে, ছোট থেকে বড় মানে এই চিহ্ন যার থাকবে তাতে বড়, এর চেয়ে বড় এটা, এর চেয়ে বড় এটা, এর চেয়ে বড় এটা, ক্লিয়ার? আচ্ছা পরেরটা এবার আসি আমরা নাম্বার 2-এর, কিন্তু এটা 1 ছিল, এবার 2 কি বলছে যে 7-এর 4, তারপরে 5-এর 4, তারপর 11-এর 4, তারপর ছিল আমাদের 9-এর 4। এইবার তোমাদের বোঝার বিষয় হলো, দেখেন লব প্রতিটাতে আবার 1 পাইছি, ঠিক আছে, এখানে উপরে ছিল হর, এখানে লব প্রতিটা 1 পাইছি, তাই লব যদি একই পেয়ে থাকি যার হর ছোট তাই বড়, তাহলে হর কার কার ছোট আমাকে দেখতে হবে। তাহলে 4-এর কত পেলে আমরা 5, 4-এর 5, তাহলে এটা বড়, এই যে 5-এর 4, এই যে 4-এর 5। এবার আসেন 5-এর চেয়ে আমার বড় কোনটা আছে, এই 5, 5, 5, 5, এই 7, তাহলে আসতেছে কত, 7-এর 4, তাহলে এর চেয়ে এ বড়, তারপর আসতেছে আমার কত, 9-এর 4। এবার আসেন তাহলে 11-এর 4, তাহলে এই বাবুটা আমার ছোট, এই বাবুর চেয়ে এই বাবু বড়, তার বাবু এই বাবু বড়, তার বাবু এই বাবু বড়। তাহলে আমরা এবার সুন্দরভাবে যদি আমরা সূত্রটা মাথায় রাখতে পারি তাহলে এই অঙ্কের মধ্যে কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। যদি আমরা শুধু সূত্রটা এখানে কাউন্ট করতে পারি, শুধু সূত্রের খেলা এখানে। এই ভিডিওটা যারাই দেখবেন তারা একটু মনোযোগ দিয়ে দেখবেন যে অঙ্ক খুবই পানি হয়ে যাবে তোমাদের কাছে। এখানে অন্য কোনো ভাবে আর এখানে করাই লাগবে না। এবার আসেন 3 নম্বর বলছে কি, 11-23, তারপর বলা আছে 11-13, তারপর বলা আছে 11-17, তারপর বলা আছে 11-91। ওই এই সেম কাহিনী কি হলো, যার মানে লব একই হলে হওয়ার কার ছোট সেটাই বড়। তাহলে আসেন 11-13, আমার মুখ ঘুরে দাও এইভাবে, তারপর আসলো 11-র কত, 17, মানে এই ছোট সবচেয়ে, এই কারণে বড়, তারপর এরপর কি আমার 11-র কত আসতেছে, 11 আসতেছে 23, তারপর আসতেছে 11-91। আমরা অলরেডি এটাও সাজাতে পেরেছি। মোট কথা এর চেয়ে এ বড়, এর চেয়ে এ বড়, এর চেয়ে এ বড়। আমরা আগেই কিন্তু এটা মিনিমাইজ করে ফেলছি যে আমরা কাকে বড় পাবো এবং কাকে ছোট পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আশা করি তোমরা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারছো অঙ্কগুলো, কেননা এই অঙ্কগুলো ক্লাস যদিও এই 4, যদি ক্লাস 4 মানে হলো 4, অঙ্কটা দেখবেন বারবার, কারণ ক্লাস 4 আর 3 তো আমাদের একবারে জীবনকাল করে ফ্রি, কারণ এগুলো দেখতে হয় খুব ভালোভাবে। এখান থেকে অঙ্ক সৃষ্টি হলো, আমরা যেখানে সমহার তৈরি করি সবসময় এই অঙ্কগুলোই ফলো করতে হয়, না হলে তো পরে ক্লাসগুলো পাওয়া যাবে না। নাম্বার 3, খালি ঘর পূরণ করতে বলছে। মাই ডিয়ার স্টুডেন্ট, যেখানে খালি সেখানে আমরা আছি, আচ্ছা 3-এর 1, এই যে সমান হলো এখানে একটা ঘর, ঠিক আছে, এটা হলো 6। এই অঙ্কটা আমরা বিভিন্নভাবে বাঁকাটেরাভাবে করাবো। বাঁকাটেরাভাবে করতে গেলে মনে থাকে না, তোমাদের মনে রাখতে হবে। আমি সব অঙ্ক যদি নাও করাই, টিপস দিচ্ছি তোমাদেরকে, যে আমি চেষ্টা করতেছি এই ফাঁকা ঘরটাকে আমার আনতে হবে।
ঠিক আছে, ফাঁকা ঘর আনতে পারলে অঙ্ক হইল, না হইলে আর হবে না। এখানে অনেকভাবে করার চেষ্টা করা যায়, আমি ওইভাবে চেষ্টা করব না, আমি বাদ দিলাম। যাতে আমি ফাঁকা ঘর নিলাম, তোমাদের খুব সুবিধার জন্য আমি অঙ্কটা এইভাবে করাচ্ছি। ঠিক আছে, এই 3 আসতেছে, তাহলে এই 3 দুগুণে 6, ঠিক আছে, 3 দুগুণে 6, তাহলে অতএব এই ফাঁকা ঘর সমান হলো কত, 2। তাহলে অ্যান্সার এই ফাঁকা ঘর আমার 2 অ্যান্সার হলো। ঠিক আছে, আচ্ছা আমরা খালি ঘরটা হয়তো বুঝতে পেরেছি, খালি ঘর একবারে সুন্দরভাবে বুঝতে পেরেছি ইনশাল্লাহ আমি মনে করি। হ্যাঁ, আচ্ছা এখান থেকে এটা মুছাই দিয়ে দেই। আচ্ছা ভিডিওটা বড় হোক, ঠিক আছে, কারণ ধৈর্য যদি না থাকে, অঙ্কের অপর নাম হলো ধৈর্য, যার ধৈর্য নাই তারা অঙ্কই করতে পারবে না। আবার নাম্বার 2, আমরা এখান থেকে কয়টা অঙ্ক এখন করবো, এই জন্য এই সাইডে নিচ্ছি। তাহলে 7-এর 3, 7-এর 3 সমান, আমি ছোটো বাচ্চাদের ক্লাস দিতেছি এই কারণে, নার্সারিতে ভালো গাছ হলে, ভালো চারা পেলে ভালো গাছ পাওয়া যাবে, আর ভালো চারা না হলে কখনোই ভালো গাছ পাওয়া যাবে না। আমি শুধু এই আশাটাই করতেছি তোমরা ভালোভাবে আমার ভিডিওটা দেখবা। এবার আসেন এই ফাঁকা, ফাঁকা, ঠিক আছে, যদিও ফাঁকা তোমাদের মিলবে বা চাকা, গাড়ির চাকা, তোমরা গাড়ির চাকার মতো ব্যবহার করবে অঙ্কগুলোকে। তাহলে 4 কত, 4 হলো 28, অতএব হলো ফাঁকা ঘর। এই যে বলছি না চাকার মতো 12 ব্যবহার হবে, 3 হলো 12, আমার অ্যান্সার, হায় রে সেই অ্যান্সার, কাঙ্ক্ষিত অ্যান্সার আমার হলো 12। এবার নাম্বার 3 কি বলছে, আচ্ছা 3কে তো অবশ্যই ফ্রি করবেন তোমরা, সেটা তো আগেই বলেছি। এই যে ফাঁকা, ঠিক আছে, এই 36, বা তাহলে এই চায়ের আমরা প্রথমেই বলছি যেখানে ফাঁকা, ফাঁকাকে আনতে হবে এদিকে, একে চাকা বানাইতে হবে, কারণ ওকে যদি আমরা ওই দিকে রাখি দেই কখনো অঙ্ক মিলানো সম্ভব হবে না, কারণ আমার উদ্দেশ্য হলো ফাঁকা ঘর বাইর করানো। 3 × 36, নিচে হলো কত, 4। এবার আসেন 4 নং 36, আমরা অলরেডি পেয়ে যাচ্ছি, কি পেয়ে যাচ্ছি, 3 নং 27, আমাদের এইটাই ছিল আমার সেই অ্যান্সার। অতএব ফাঁকা ঘরটাকে আমরা অলরেডি যত্ন করে রেখে দেই, এইটাই হলো আমার অ্যান্সার। ঠিক আছে, আমরা সুন্দরভাবে হয়তো বুঝতে পেরেছি, না বোঝার এখানে কিছু নেই। আচ্ছা আমরা তারপরে পরের স্টেপে আসি। আশা করি তোমরা আমার ক্লাসটা ভালোভাবে উপভোগ করতে পারবা। যদি ভালো লাগে তাহলে তোমরা ঠিক আছে বন্ধুদের মধ্যেও শেয়ার করতে ভুলবা না, আর লাইক আর কমেন্ট তো সাবস্ক্রাইব তো আছেই। ঠিক আছে, এবার 4 নম্বরে আমরা আসি। এই যে 4, ঠিক আছে, আচ্ছা 5-এর, সরি, আচ্ছা হোক, ওর নিচে 5 থাকলো, ওপরে 4 থাকলো, ওই তো, আচ্ছা 12, এই যে ফাঁকা ঘর হলো, আচ্ছা যেটা ডিস্টার্ব করবে সেটা করবেই। ঠিক আছে, এখানে অঙ্কটা ছিল আমাদের কি ছিল, উপরে 4 নিচে হলো 5, সমান, উপরে হলো 12 নিচে হলো ফাঁকা। ঠিক আছে, এবার আসেন আমরা প্রথমেই বলে দিছি ফাঁকা কোথায়, ধরিয়ে আনো, ফাঁকা মানে হল ধরিয়ে আনো, কারণ হলো ওকে বানাতে হবে চাকা। বা এই যে ফাঁকা সমান 5 × 12, নিচে হলো 4, তাহলে 3 × 4 = 12, বা এই ফাঁকা অতএব দিয়ে দিতে পারি আমরা, অতএব এই ফাঁকা, তাহলে 3 × 5 হলো কত, 15। আচ্ছা এই ফাঁকা হলো অ্যান্সার 15। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো আমাদের মনে হয় তোমাদের কাছেও অনেকটা ইজি মনে হবে। অবশ্যই ইজি মনে হওয়ার কথা, আর ইজি মনে না হলে তো সেই একটা ভালো লাগার কথা নয়। 15 অলরেডি অ্যান্সার এসে গেছে। আচ্ছা তাহলে এবার 5 নম্বরে আসি আমরা। 5 নম্বরে কী বলছে, 2/9। এই যে আমি একটু ধীরেই করাবো, কারণ এই অঙ্ক যদি তোমরা বুঝতেই না পারো তাহলে অঙ্ক আমার করে কোনো লাভ হবে, কোনো লাভ হবে না। বা এই যে 2 গুণন হলো কত, ফাঁকা, সমান হলো 9 গুণ হলো 16। বা এই ফাঁকা ঘর রাখো, সমান হলো 9 গুণ হলো 16, নিচে হলো 2, এই 8 × 2 = 16, তাহলে অতএব ফাঁকা ঘর সমান কত পেলাম, 8 লং হলো 72। ঠিক আছে, অতএব অ্যান্সার আমরা পেলাম কত, 72। এইটাই মাথায় রাখতে হবে। আচ্ছা আমরা 5 পর্যন্ত অলরেডি করে ফেলছি। 5 পর্যন্ত করে ফেলছি। আচ্ছা তাহলে আমরা আগে মুছাই দিই, না হলে আবার জায়গা না পেলে তোমার করবে কীভাবে। আচ্ছা আমি এই কারণে তোমাদের বোর্ডে দিচ্ছি, কারণ টেবিলে দিতে গেলেই আমার কেমন যেন অঙ্ক যেন বুঝতে পারবে না, এটাই মনে হচ্ছে বারবার।
আচ্ছা আচ্ছা, তারপর আসলো আমার হলো 6। হ্যাঁ, 6 6 ভয় নেই আর, করবে এবার আমার জয়। আচ্ছা, এবার আসেন 30 বাই হলো কত ফাঁকা। আমরা বারবার বলছি ফাঁকাকে তোমরা আগে নিয়ে আসো, চাকা বানান। যদি একে চাকা বানাইতে পারেন তাহলে অঙ্ক গির গির করে দৌড়াবে, মানে বুঝছেন তো, সামনে এমনিতে দৌড়াবে, তোমাদের আর আটকায় রাখবে, মানে আটকায় ধরে রাখতে পারবে না। তাহলে 5 6 হলো 30, অতএব ফাঁকা, ফাঁকা সমান হলো 6 48। এই আমার অ্যান্সার হলো 48। এই তো কত সহজ অঙ্ক, তাই না? এবার 7, মানে মিষ্টি সেও মিষ্টি, 6 3, ঠিক আছে। তার ফাঁকা এই নিচে হলো আমার 2, বা ওই যে ফাঁকা, ফাঁকা ধরিয়ে আনো তোমরা, তাহলে 6 গুণন হলো ফাঁকা সমান সমান 3 গুণন হলো 2, বা এই ফাঁকা সমান হলো 3 গুণন হলো 2, নিচে হলো 6। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন 3 দুগুণে হলো 6, 3 3 কাটা গেল, অতএব ফাঁকা সমান সমান 1। তাহলে এই ফাঁকা ঘরে আমার 1 বসবে, এইটা হলো আমার অ্যান্সার, ঠিক আছে। মানে যা 1 বসবে, আমরা হয়তো বুঝতে পারছি এই 6, তাহলে 3 গুণন 6, 3 দুগুণে 6 এখানে আসতেছে, এই 3 দুগুণে 6 বা এই 3 দুগুণে 6, 3 3 কাটা গেল, উত্তর হলো আমার হলো এখানে হলো 1। আচ্ছা, আমার 7 নম্বরে চলে গেছে। আচ্ছা, অলরেডি আমার 7-এ চলে গেছে। পরের স্টেপে আমরা আসি, দেখি কী হবে। আচ্ছা, এখন খুব দ্রুত অঙ্ক করলে তোমরা বুঝবেই না, অতএব যদি না বোঝো তাহলে এই অঙ্ক করতে আমাদের লাভ হবে না। আচ্ছা, এবার আসতেছে আমার সেই 8 নম্বর। 8 কি বলছে? 8 বলছে তোমার 12 বাই হলো 20 সমান হলো এই ফাঁকা নিচে হলো আমার 5। এইবার লেখেন বা 20 গুণন হলো ফাঁকা সমান হলো 12 গুণন 5। ওকে, বা এই ফাঁকা সমান হলো 12 গুণন হলো 5, নিচে হলো 20। এই যে 4 5 হলো কত 20, 3 4 হলো 12, অতএব ফাঁকা ঘর সমান হলো 12। এইটা হলো আমার অ্যান্সার হলো 12। ওকে, এবার 9 কি আমার করবো এবার জয়। 9 বাবু কি বলে? 28 বাই হলো কত 36, এই যে ফাঁকা, তার সাথে আসলে 9। হ্যাঁ, আচ্ছা, বা এই লেখো 3 10 36 গুণ হলো ফাঁকা ঘর, এই 28 গুণ হলো 9, ঠিক আছে। বা ফাঁকা ঘর সমান সমান 28 গুণ হলো 9, নিচে হলো আমার 36, 4 নং 36, 4 সাথে হলো 28। এবার আসেন ফাঁকা ঘর সমান সমান হলো 7, অ্যান্সার হলো আমার হলো এই যে হলো 7। ক্লিয়ার? আমরা 7 অ্যান্সার লিখতে পারছি। এটা আমাদের 9 চলে গেছে। আচ্ছা, 9 কে আমরা কি করছি, এবার 9 কে আমরা জয় করে ফেলছি। ওকে, 9ও আমার জয়। হ্যাঁ, এখন অঙ্কের মধ্যে আমরা ধরাবো ক্ষয়। অঙ্ক যাবে কোথায়? ওকে ধরিয়ে আনতেই হবে। 9 চলে গেছে, এবার 10। 10 বাবু কি বলে? 10 বলে দেখি, 10 কি বলে আমাদের? 33। 33 এর কথা, 33 বাই হলো 66। 66 সমান হলো ওপর হলো 1, নিচে হলো ফাঁকা। ওকে, বা এই যে ফাঁকা, ফাঁকা এই যে ফাঁকাকে নিয়ে আসতে হবে, এইভাবে চাকা বানাইতে হবে। 1 গুণন 66, বা এই ফাঁকা ঘর সমান সমান হলো 1 গুণন 66, নিচে হলো আমার 33। 33 দুগুণে 66, অতএব ফাঁকা ঘর সমান সমান হলো 2। এই অ্যান্সার হলো আমার হলো 2। ওকে, আচ্ছা, আমি একটু দ্রুত করতেছি, কেননা দ্রুত না করলে তো আমাদের অনেক ভিডিওটা অনেক লম্বা আরও হয়ে যাচ্ছে। আচ্ছা, 11। 5 বাই হলো 65, এই সমান সমান উপর হলো 1, এই যে ফাঁকা ঘর, ফাঁকা ঘর, বা এই যে ফাঁকা ঘর, ফাঁকা ঘর গুণন হলো কত 5, সমান হলো 1 গুণন হলো 65। বা ফাঁকা ঘর তো রাখতে হবে, যেহেতু ফাঁকা ঘরের মান বার করবো আমরা, তাহলে 1 গুণ হলো 65, নিচে হলো 5, এই যে 5 13 65। ক্লিয়ার? অতএব ফাঁকা ঘর সমান সমান হলো 13। এই যে অ্যান্সার হলো আমার 13। ক্লিয়ার? এইটার নাম হলো অ্যান্সার। আচ্ছা, এটা গেল। দেখো আমার অঙ্কগুলো কত সহজে আমরা করে ফেলছি। আচ্ছা, 11 পর্যন্ত চলে গেছে, আর সম্ভবত একটা অঙ্ক আছে। আচ্ছা, এই 11 কোনো রাখি দিচ্ছি এই কারণে, এটা পড়ে বুঝতেছি, কারণ ভুলে যাই আমি যে কোন অ্যান্সার করাচ্ছি। এটা খুব একটু অঙ্ক তো, অঙ্ক কি ক্রিটিক্যাল টাইপেরই হয়। আচ্ছা, 12
ভারত আমি অঙ্কে অবশ্য তোমাদের চেয়েও কাঁচা, ঠিক আছে? এই আর কি, একটু কষ্ট করে তোমাদেরকে বুঝতে হবে এবং তোমরা ভালো করেই দেখবা যাতে তোমরা আমার মতো কাঁচা থাকো না। আচ্ছা, 12 গুণন এই ফাঁকা ঘর, হ্যাঁ? তাহলে 2 গুণন হলো 54, বা এই ফাঁকা ঘর সমান সমান 2 গুণন 54, নিচে হলো আমার 12। এই 6 দুগুণে 12, 6 নং হলো 54, অতএব ফাঁকা ঘর কি খেলা দেখাইলো? 9। এই যে অ্যান্সার হলো আমার 9। ক্লিয়ার? আচ্ছা, আমার 9 অ্যান্সার বার হয়ে গেছে। এবার অলরেডি আমাদের এটা অঙ্ক করে ফেলছি। এবার 4-এর খেলা। 4-এর খেলা, 4 আমরা এখান থেকে শুরু করে দেই। দেখছো? 4-এর খেলা আমরা এবার 4-এর খেলা খেলবো আমরা। 1 নম্বর, এটা কি বলছে জানো? নিচের ভগ্নাংশগুলো লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। লঘিষ্ঠ ভগ্নাংশ কেমনভাবে করা হয়? এই 6/12। এবার আনেন 6 দুগুণে 12 সমান হলো কত? 2-এর 1। এইটাই হলো আমার অ্যান্সার। ওকে, এবার নাম্বার 2 কি বলছে? 3-এর 21। 3 7 কত? 21। এই যে 7-এর 1। কি অঙ্ক জানো? মিষ্টির চেয়েও মিষ্টি। তোমরা খালি দিবে দৃষ্টি, আমার কাজ হলো করা, তোমার কাজ হলো দৃষ্টি দেওয়া। ঠিক আছে? দৃষ্টি মানে বুঝতেছো তো তোমরা, দেখা। আর যদি কোনো জায়গায় ঝামেলা হয় তারপর আমাকে দেবেন একটা ডিসক্রিপশন থেকে একটা কমেন্ট করে জানাবেন যে স্যার আমি বুঝি নাই, আর আমি অঙ্ককে ঠাসি করে মাইন্ড লাগিয়ে দেবো। ঠিক আছে? দিয়ে আবার তোমাকে কীভাবে অ্যান্সার করা যায় সেইভাবে অ্যান্সার করে দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমার কয় পর্যন্ত গেল? নাম্বার 3। আচ্ছা, লঘিষ্ঠ আকার 3 পর্যন্ত আমার খেয়ে ফেলছি অলরেডি। আচ্ছা, এখানে কোনো বোঝার মতন নাই ইনশাল্লাহ। হ্যাঁ, কোনো বোঝার মতন নাই। শুধু এখানে আমরা ভাগ প্রক্রিয়া, যে আমরা গুণ ভাগ নামতা শিখছিলাম না, সেই নামতার মতো আমাদের জিনিসটা একই জিনিস। কারণ কাটাকাটি কাক দিয়ে কত কাটা যাবে এটাই তো আমাদের এখানে, আর কি জানা যান 4 নং 36, 4-এর 1, এগুলো আমাদের অ্যান্সার। ঠিক আছে? অ্যান্সারগুলো আমরা লিখতেও পারি, হ্যাঁ, লিখলে সুবিধা হয়। আচ্ছা, 4-এ আসেন। 4 কি বলে? 4 4 4, দেরি নেই আর। এবার 16কে আমরা কত? 48। এই যে বাবুকে কাটো 4 কি বলে রে? 348। হ্যাঁ, এই 348, এইটা হলো আমার অ্যান্সার। ওকে, এবার আসেন 5 নম্বর। 5 বাবু কি বলছে? 8-এর হলো 12। এই দেখেন 4 দুগুণে 8। 4 দুগুণে 8, 8 3 4 12, তাহলে হলো আমার 3-এর 2 অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, এবার 6 নম্বর। 6-এর বাবু কি বলছে? 6 বাবু বলছে 9/12। তাহলে আসেন 3 3 9, 3 4 12, তাহলে 4-এর 3। এই দেখো অ্যান্সার। ঠিক আছে? একে খাপের খাপ। ঠিক আছে? খাপের খাপ, এই আবদুল্লার বাপ একবারে। হ্যাঁ, আচ্ছা, এবার 6 পর্যন্ত আমার হয়ে গেছে। আচ্ছা, যেহেতু 6 পর্যন্ত হয়ে গেছে আর আমরা রাখবো না, জায়গা যেহেতু নাই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কারণ আচ্ছা, আমার ক্লাস 4 মানে হলো 4। তোমরা অঙ্কগুলো করবেন বারবার। যদি অঙ্ক করবেন বারবার তাহলে অঙ্ক আর ঝামেলা করতে পারবে না ইনশাল্লাহ। আমরা অলরেডি কি 6 পর্যন্ত করে ফেলছি, তাই না? 6 পর্যন্ত যদি করে ফেলছি, এবার 7-এ আসি। 7-এ আমরা যেটা অঙ্ক করবো এবারে। আচ্ছা, 7 আসতেছে কত? 7। আচ্ছা, অঙ্ক আমাদের বই না হলে তো করতে পারবো না। আচ্ছা, 20 বাই কত? 20 বাই হলো 25। এবার দেখেন, এবার 4 5 20, এই যে 5 5 25, এটাও 5, এটা, তাহলে 4/5, এটা হলো আমার অ্যান্সার। ক্লিয়ার? নম্বর হলো 32। 32 বাই কত? 32। এই যে অঙ্ক দেখায় না, এগুলো আর সমস্যা। আচ্ছা, 36। তাহলে 4 × 32। আচ্ছা, অঙ্কটা লেখা ঠিক আছে তো? 4 × 32, হ্যাঁ, 4 নং 36, তাহলে 8/9, এটাই অ্যান্সার আমাদের। ঠিক আছে? আচ্ছা, 9 নম্বরে আসেন। 9 নম্বর কি বলছে? 9 নম্বর বলছে কি 18 বাই হলো কত? 30। আচ্ছা, তাহলে 3 6 18, 3 3 6 18 আর 5 6 30। ঠিক আছে? 3-এর বাই 5, এটা হলো অ্যান্সার। 3 6 18, 5 6 30, 6 দিয়ে কাটলাম। এবার 10 নম্বরে আসেন। 10 কি বলছে? 10 বাবু আমার কি বলে? উপরে হলো 16, নিচে হলো কত? উপরে হলো 16, নিচে হলো 28। আচ্ছা, তাহলে আমরা কাজ করি। 16 আর 28 যেহেতু আছে, 4 4 16, আর 4 7 28, তাহলে কত পেলে আমরা? 4 4 16, 4 7 হলো 28, 4-এর কত? 7, এইটা হলো আমার অ্যান্সার। ঠিক আছে? এবার আসলে 11। 11 কি বলে? 28 বাই হলো 49। তাহলে 4 7 28, 4 7 28 আর 7 7 49, তাহলে 4/7। কারণ
আমরা কাটছি যখন এটা 4 দিয়ে কাটবো, এটা 4 দিয়ে কাটবো, ক্লিয়ার? এটা যখন 7 দিয়ে কাটছি, হ্যাঁ, 4 7 28 আর 7 7 49, এটা 7 হচ্ছে, এটাও 7 হচ্ছে, এবার আসলে 11, এই 12, 12 কি আছে? আছে। তাহলে 24 বাই কত হলো? 24 বাই হলো 40। আচ্ছা, এবার কাটেন। 3 8 24, 3 8 24, 5 8 হলো 40, 3 বাই হলো এই 5 বাই 8, এইটা হলো আমার আনসার। 5 বাই 8 কেন? 5 বাই 3 আনসার, ঠিক আছে? 3 8 24 আর 5 8 40। আচ্ছা, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমার এই পর্যায়ে যেটা 14 নম্বর পৃষ্ঠার অঙ্কটা আমার অলরেডি সব করে দিলাম, ঠিক আছে? আমি এখন তোমাদের সুশিক্ষায় আমি ছাড়াও ধন্য। এখন শুধু আমি অপেক্ষায় রইলাম তোমাদের লাইক, একটা সাবস্ক্রাইবের জন্য। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।